ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন প্রয়াত এইচ.টি. ইমাম। একসময় আমলা থাকলেও অবসর নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিযোগ উঠেছে, ক্ষমতার অপব্যবহার করে সব ধরনের অপকর্ম করেছেন শেখ হাসিনার তৎকালীন এই উপদেষ্টা। এইচ.টি. ইমাম আওয়ামী লীগ আমলের ৩ মেয়াদে ১২ বছর ছিলেন প্রচণ্ড ক্ষমতাশীল এক রাজনীতিবিদ। ২০২১ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত মন্ত্রীর মর্যাদায় ছিলেন উপদেষ্টা। ২০০৮, ২০১৪ এবং সবশেষ ২০১৮ সালের নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। দেশজুড়ে তুমুল আলোচিত হলেও গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসতে থাকে এইচ.টি. ইমামের অপকর্মের ফিরিস্তি। জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, বদলি আর পদোন্নতির জন্য পেতে দেন ২ হাত। সকল কাজে টাকা অর্জনই ছিল এইচ.টি. ইমামের ধ্যান-জ্ঞান। শুধু তাই নয়, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে প্রশাসন ও পুলিশকে নিয়ে নীল নকশা আঁকেন প্রয়াত এইচ.টি. ইমাম। ২০১৮ সালে শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলেও পরাজয়ের আশঙ্কায় আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনা কখনোই ছিল না। তবে এইচ.টি. ইমাম এবং তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী একটি আসনেও সুষ্ঠু নির্বাচনে রাজি ছিলেন না। শুধু এইচ.টি. ইমামই নয়, তার ছেলে তানভীর ইমামও হয়ে উঠেছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নিয়ন্ত্রক। এইচ.টি. ইমামের আশীর্বাদে রাজনীতি না করেই ২০১৪ সালে বিনা ভোটে হন সংসদ সদস্য। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ, সরকারি অফিসের দরপত্র, চাঁদাবাজি ও মনোনয়ন বাণিজ্য সহ সবকিছুতেই ছিল তার একক নিয়ন্ত্রণ। এইচ.টি. ইমামের এই পুত্রকে অপকর্মের বরপুত্রও বলছেন স্থানীয়রা। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।